মা, মা, মায়া, কোথায় তোমরা? ভাইয়া, কত বছর পর ভাইয়া চলে আসছে দেখো। বাবা, বাবা কেমন আছিস তুই? ভালো আছিস? হ্যাঁ মা, আমি ভালো আছি। কত বছর পরে দেশে ফিরলি, আমাদের জন্য তুই কতই না কষ্ট করলি। মা, তোমরাই তো আমার সব। তোমরা ছাড়া আমার জীবন আর কি আছে বলো? তোমাদের জন্য যদি না করি, কাদের জন্য করব? বাবা মারা যাওয়ার সময় তোমাদেরকে আমার হাতে তুলে দিয়ে গেছে। তোমাদের জন্য না করলে আর কার জন্য করব বলো? হ্যাঁ রে বাবা, আমাদের কথা ভাবতে ভাবতে তোর জীবনটাই শেষ হয়ে গেল। মা, কি যে বলো না, নিজের ফ্যামিলির জন্য কিছু করতে গিয়ে বয়সটা একটু বেশি হলে চাপ যায় না। তাছাড়া আমি তো বাইরের মানুষের জন্য করছি না, আমার ফ্যামিলির জন্য করছি। আর পুরুষের টাকা থাকলে সব হয়। তুই ঠিকই বলেছিস, পুরুষ মানুষের টাকাই সব। পাশের গ্রামের করিম ভাইয়ের একটা মেয়ে আছে, দেখতে যেমন সুন্দর তেমন গুণবতী। ভাবছি ওই মেয়েটার সাথেই তোকে বিয়ে দিব। তুই কি বলিস বাবা? আচ্ছা ভাইয়া কি বলবে বলো তো? আমরা যেখানে ঠিক করবো ভাইয়া ওখানে বিয়ে করবে। আর কাজলকে তো আমরা ছোটবেলা থেকেই চিনি, অনেক ভালো মেয়ে, লক্ষ্মী একটা মেয়ে। ভাইয়া তোমার মনে নেই ছোটবেলা আমরা দুজনে একসাথে যে খেলাধুলা করতাম? ভাইয়া, ওকে কিন্তু তোমার বিয়ে করতে হবে। মা, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। হ্যাঁ, আমি আর কি বলবো। জানো মা, কাজলের সাথে কিন্তু আমার প্রতিদিনই কথা হয়, খুব ভালো মেয়ে। ভাইয়ার সাথে কিন্তু দারুণ মানাবে। করিম ভাই তোকে খুব পছন্দ করে, তুই যে নামাজ কালাম পড়িস এটা তার খুব পছন্দ। মা, তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা সেটাই করো। তবে একটা কথা, মেয়ে এমন হতে হবে যে তোমাদের সাথে মিশতে পারবে, তোমাদের ভালো রাখতে পারবে। ভাইয়া, এটা নিয়ে তুমি একদম চিন্তা করো না, কাজল তো খুব ভালো মেয়ে। মা, তুমিও না, তুমি কি বাইরে দাঁড়িয়ে সব কথা বলবা? ভাইয়াকে ভেতরে নিবা না? হ্যাঁ, আমি তো ভুলে গেছি। ভাইয়া তোর বাবা আমার কাছে দেখ। ভাইজান, কাজলকে নিয়ে আসেন, আমরা একটু দেখি। মা, কি বলছো তুমি? কাজলকে আবার দেখার কি হলো? কাজলকে তো আমরা সেই ছোটবেলা থেকে দেখে আসছি। তারপরও কাকা, আপনি যান, কাজলকে একটু দেখে নিয়ে আসেন, আমরা সবাই দেখি। ঠিক আছে, আপনারা বসেন, আমি নিয়ে আসতে। মা, আমার বয়স হয়েছে, তাছাড়া কাজল কি আমাকে পছন্দ করবে? ভাইয়া, এটা তুমি কেমন কথা বললে? করবে না কেন? তুমি কি দেখতে শুনতে কোথাও খারাপ? শুধুমাত্র বয়সটা একটু বেড়েছে। শোনো ভাই, টাকার কাছে বয়স কোনো ব্যাপারই না, তাই না? তাই যেন হয় মা। বসে দেখেছেন মা, মেয়েটা কত লক্ষ্মী, মিশেই সাথে সাথে সালাম দিল। এই গ্রামে এরকম একটা মেয়ে খুঁজে পাওয়া যাবে না। মা, ও কিন্তু আমাদের ভাবি হবে। কিরে বাবা, মেয়ে পছন্দ হলো? হ্যাঁ মা, আমার পছন্দ। মা, আমার মেয়েকে আপনাদের কেমন লাগলো? চাচা, আপনার মেয়েকে আমাদের খুব ভালো লেগেছে। আর নতুন করে নবরাজার কি আছে, ওকে তো আমরা আগে থেকেই পছন্দ করি, তাই না মা? আলহামদুলিল্লাহ, তাহলে আমরা কবে বিয়েটা ঠিক করতেছি? ভাই সাহেব, আপনি যেদিন করবেন সেদিনই। আপা, আগামী শুক্রবার একটা ভালো দিন আছে, তাহলে ওই দিনেই আমরা বিয়ের কাজটা শেষ করে ফেলি। তুই কি বলিস মা? ঠিক আছে মা, আগামী শুক্রবারই তাহলে শুভ কাজটা সেরে ফেলবো। এনো মা, এটা রাখো। ঠিক আছে ভাইজান, তাহলে আজ আমরা আসি। ঠিক আছে, চলুন আপনাদের আগায় দিয়ে আসি। না না চাচা, আপনাকে এগিয়ে দিতে হবে না, আমরাই যেতে পারবো। ঠিক আছে, তাহলে সাবধানে যাবেন। কিরে মা, কি হয়েছে তোর? মন খারাপ কেন? মন খারাপ থাকবে না বাবা, তুমি কোথা থেকে একটা বুড়া লোক এনে আমাকে বিয়ে দিচ্ছ? কেন বাবা, গ্রামে কি আর কোনো ভালো ছেলে খুঁজে পাওনি? ছি, তুই এইসব কি বলছিস? সজল খুব ভালো ছেলে, হয়তো বয়সটা একটু বেশি হয়ে গেছে,
তাও সেটা তার পরিবারের জন্য। তাই বলে এমন একটা ছেলের সাথে যার বয়স বেশি, চুলদারি তো পাক ধরেছে। এমন ছেলে কয়টা আছে বল, যে তার পরিবারের জন্য জীবন নষ্ট করে? বাবা, আমি বিয়েটা করতে পারবো না। মারে, তাতে কি? ছেলেটার ভালো টাকা পয়সা আছে, জমি জমা আছে, ওইখানে তোর শাশুড়ি ছাড়া আর কেউ নেই। তুই এখানে ভালো থাকবি, দেখিস। কিন্তু এই ছেলের সাথে থাকলে আমি এমনিতেও খারাপ থাকবো বাবা। মারে, তুই যখন ছোট ছিলি তখন তোর মা মারা যায়, তোকে অনেক আদর যত্নে মানুষ করেছি। তুই যদি কষ্টে থাকিস আমারও খুব কষ্ট লাগবে। বাবা, তুমি কি দেখে এই ছেলেটাকে পছন্দ করি? আর বয়সটা দেখেছো একদম কেমন? তুই ভুল ভাবছিস, স্বজন খুব ভালো ছেলে। পুরো এলাকায়, পুরা গ্রামে ওর মতো ভালো ছেলে পাওয়া খুব মুশকিল। গ্রামের সবাই তাকে খুব ভালো জানে, খুব ভালোবাসে। ওর মতো আর কাউকে খুঁজে পাবি না। সংসার করতে করতে সব ঠিক হয়ে যাবে মা। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো বাবা। এই তো আমার লক্ষ্মী মা। মা, এই মেয়েটা তো দেখতে অনেক সুন্দর, আমাকে আবার বিয়ে করবে তো? বাবারে, আজ তো আমরা সবাই দেখতে গেলাম। তাছাড়া মেয়েটা যদি তোকে পছন্দ না করতো তাহলে কি বিয়েতে রাজি হতো বল? মা, তারপরেও না আমার খুব ভয় লাগছে, যদি আমাদেরকে না করে দেয়। বোকা ছেলে আমার, এত ভয় পেলে চলে? হ্যাঁ, মা তো ঠিকই বলেছে। ভাইয়া, তুমি এত টেনশন করো না। ভাবি তোমাকে পছন্দ করে বলেই কিন্তু বিয়েতে রাজি হয়েছে। আরেকটা কথা, মেয়েরা প্রথম প্রথম একটু এরকম করে, পরে কিন্তু ঠিক হয়ে যায়। ভাবি কিন্তু এর ব্যতিক্রম হবে না। সেটা হলে তো ভালোই। ভাইয়া, ভাবি কিন্তু অনেক সুন্দর। সুন্দর দেখেই তো যত ভয়। পাগল ছেলে আমার, সামনে তোর বিয়ে, অনেক কাজ বাকি, অনেক কিছু কেনাকাটা করতে হবে আমাদের বৌমার জন্য। মা শোনো, ভাবির জন্য যা যা কেনাকাটা করবে না সব কিছু কিন্তু আমি নিজে পছন্দ করবো। আচ্ছা, মা, বলছিলাম কি আমি তাহলে একটু বাইরে থেকে ঘুরে আসি। যা, তাড়াতাড়ি ফিরিস কিন্তু, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, শোনো, সামনে কিন্তু বিয়ে, আর এখন থেকে বাড়িতে সময় দেওয়ার অভ্যাস করো, কারণ সামনে কিন্তু তোমার অনেক কাজ। আচ্ছা, শুনলাম তো নাকি বিয়ে ঠিক হয়েছে, আবার বাপলুকে দেখতে আসছিল। হ্যাঁ, তাছাড়া এটাও শুনলাম যে ছেলে নাকি বিদেশ ফেরত, আবার বয়স একটু বেশি। শুধু বেশি না, অনেক বেশি। তখন কি বিয়েটা করছিস কেন? বিয়েটা ভেঙে ফেল। করছি কি আর সাধে, বাবার জোড়াজুড়িতে। ও, বাবার চূড়ায় হইতে না? আরে আমার তো মনে হয় ছেলে বিদেশ ফেরত এবং অনেক টাকাওয়ালা, আর সেটা দেখেই তুই রাজি হয়ে গেছিস। দেখ, একদম উল্টাপাল্টা কথা বলবি না। এমনিতে এই বিষয়টা নিয়ে আমার খুব মন খারাপ। আরে মন খারাপের কি আছে? ছেলে বিদেশ ফেরত, অনেক টাকাওয়ালা, কিন্তু খুশি হওয়ার কথা, তাই না? শোন, টাকা পয়সা থাকলেই সুখী হওয়া যায় না। সুখী হতে গেলে টাকা পয়সাও যেমন লাগে, তেমন ছেলেকেও ভালো প্লাস স্মার্টও হতে হয়। তা না হলে সারাটা জীবন অসুখী থেকে যেতে হয়। এত কিছু বোঝার পর বিয়েটা করছিস? আমার কি দোষ? আমি তো আর বাবার কথার বাইরে যেতে পারছি না। দেখ, তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর। এখানে আমি ইন্টারফেয়ার করতেও চাই না, কিছু বলতেও চাই না। তবে একটা কথা মনে গেছে, তুই অনেক সুন্দরী, তুই চাইলেই রাজকুমারের মতো একটা ছেলেকে বিয়ে করতে পারি। কপালে যা আছে তাই হবে, কপালের বাইরে তো আর যেতে পারি না। যাই হোক, দাওয়াত তা যেতে চাই। তোদের কাউকেই আমি দাওয়াত দিব না। বুঝতে পারছিস না এই ছেলে যে আমার পছন্দ না? তাহলে বিয়েটা ভেঙে দে। কিভাবে? বাবা তো পাকা কথা দিয়ে ফেলেছে। একটা কথা বলি, রাগ করবি? না, বল। তোকে আমার খুব পছন্দ হয়, চল না আমরা পানিয়ে যাই। কথাটা তুই এখন কেন বলছিস? সত্যি কথা বলতে তোকেও আমার খুব পছন্দ, কিন্তু তুই বড্ড দেরি করে ফেলেছিস রে, যখন কিনা আর কোনো কিছুই সম্ভব না। দেখ, তুই চাইলেই সবকিছু সম্ভব। আমার বাবা হার্টের রোগী, আমি যদি পালিয়ে যাই তাহলে আমার বাবা মারা যাবে, আর আমি আমার বাবাকে খুব ভালোবাসি। এটা আমার দ্বারা কখনোই সম্ভব হবে না। হ্যাঁ জান, আমি জানি তুই আমাকে অনেক ভালোবাসো, আর এত কিছু বলতে হবে না। হ্যাঁ বলো। হ্যাঁ ঠিক বলেছ। কিরে মা, কি করি? কিছু না বাবা, এই তো একটু ফোনে কথা বলছিলাম বন্ধুর সাথে। এত কথা বললে হবে? কি কি কেনাকাটা করা লাগবে, কাকে কাকে দাওয়াত দেওয়া লাগবে, তা দেখতে হবে না? ওগুলো তোমার দায়িত্ব বাবা, আমি কিছু জানি না। ঠিক আছে মা, আমি দেখছি। তুই খেয়েছিস? হ্যাঁ, টেবিলে খাবার রাখা আছে, তুমিও খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে মা,
ঠিক আছে বাবা, তাহলে আমি ঘুমিয়ে যাচ্ছি, তুমিও ঘুমিয়ে যাও, কেমন? কেমন? আচ্ছা মা। শুনো, আপনি আমাকে একদম টাচ করবেন না। মানে? মানে তো খুব সহজ, আপনাকে আমার পছন্দ না। আমাকে পছন্দ না হলে বিয়ে করলেন কেন? বিয়ে করেছি আমার বাবার ইচ্ছায়, আমার ইচ্ছায় না। আপনার বাবার ইচ্ছা পূরণ করতে গিয়ে আমার মনটা ভেঙে দিলেন। আপনার মন আমি কেন বলবো? আপনার মন আপনি নিজেই নিয়েছেন। আচ্ছা, তাহলে আমি যে আপনাকে দেখতে গেলাম তখন আপনি বিয়েতে রাজি হলেন কেন? তখন তো বিয়েতে রাজি না হলেও পারতেন। হ্যাঁ পারতাম, কিন্তু আমি কোনোভাবেই চাইনি যাতে আমার বাবা কষ্ট পাক। আপনি চাননি আপনার বাবা কষ্ট পাক, অথচ আমি যে কষ্ট পাচ্ছি। তাতে আমার কোনো কিছুই করার নেই। আপনার কি বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ আছে। তাহলে আমাকে বিয়ে করলেন কেন? সিম্পল, আপনাকে আমি বিয়ে করে সেই জন্যই আমি আপনার এখান থেকে আমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাব, তাই। আর হ্যাঁ, একদম স্বামীর অধিকার পলাতে আসবেন না, বুঝতে পেরেছেন? জি। ঠিক আছে, এখন বালিশ আর কাঁথা নিয়ে নিচে শুয়ে পড়ুন, আপনার মতো ঘুমাবেন। কিন্তু মা যদি জানতে পারে যে আপনি আর আমি আলাদা ঘুমাচ্ছি, তখন? আপনার মা কীভাবে দেখলে? দরজা তো বন্ধ থাকবে, আর আপনি না বললেই হয়। ঠিক আছে, আমি কাউকে কিছু বলবো না, তবে আপনিও দয়া করে আমার মাকে কিছু বলবেন না। আমার মা অনেক শখ করে আপনাকে আমার বউ হিসেবে আমার বাড়িতে নিয়ে এসেছে। আমার মা খুব পছন্দ করেছিল আপনাকে। আমার মা যদি জানতে পারেছে আপনি আমাকে পছন্দ করেন না, আমার মা অনেক কষ্ট পাবে। আমি চেষ্টা করব সময় পেলে আপনার বয়ফ্রেন্ডের কাছে আপনাকে তুলে দিতে। ঠিক আছে, ওটা নিয়ে নিচে শুয়ে পড়ুন। কে বাবা, এত সকাল সকাল কোথায় যাচ্ছিস? মা, আমি একটু ব্যবসার কাজে বাইরে যাচ্ছি। কি রে, বৌমা তো এখনো উঠলো না, আর তুই এর মধ্যে নাস্তা না করে চলে যাচ্ছিস? নাস্তা করে যা। না না মা, আমি বাইরে থেকে নাস্তা করে নেব। কেন বাইরে থেকে নাস্তা খাবেন কেন? বাসা নাস্তা ভালো হয় না বুঝি? দেখো তো মা, পাগল ছেলেটা আমার নাস্তা না করেই চলে যাচ্ছে। শুনুন, আপনি নাস্তা খেয়ে তারপর বাইরে যাবেন। ঠিক আছে মা, তুমি নাস্তা দাও, আমি খেয়ে যাচ্ছি। দেখেছো, এই না হলে আমার বৌমা, যেই তুমি বলেছো অমনি চট করে বসে গেছে, আর মায়ের কথা কোনো পাত্তাই দিল না। দেবে মা, দেবে, আস্তে আস্তে দেবে। বৌমা, সজলের নাস্তাটা তুমি দিয়ে দাও তো মা। ঠিক আছে মা, আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনার ছেলেকে নাস্তা দিয়ে দিচ্ছি। ঠিক আছে মা, আমার নাস্তা খাওয়া শেষ, আমি তাহলে যাই। যা বাবা, তবে একটু তাড়াতাড়ি আসিস, ঘরে নতুন বউ। ঠিক আছে মা, আমি আসি। কি রে বাবা, এত দেরি করলি যে? মা, ব্যবসার কাজ বলছো, একটু কাজটা একটু বেশি থাকে। ঘরের নতুন বউ বাবা, ওকেও তো একটু সময় দিতে হবে। মা, আমার নতুন ব্যবসা, আর ব্যবসায় তো কাজ একটু থাকবেই। হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু কালকে কিন্তু বৌমার বাবা নিতে আসবে তোদের। কিন্তু মা, আমি তো যেতে পারবো না এখন। বাবা, নতুন শ্বশুর বাড়ি, যেতে তো হবেই। আর মা, তাহলে আমিও যাব না।
আচ্ছা হয়েছে বাবা, আমি যাব। বৌমা আমার খুবই লক্ষ্মী, এমন বৌমা পেয়ে আমি খুব খুশি রে বাবা। মা, শাশুড়ি হিসেবেও কিন্তু আপনি বেশ একদম আমার মায়ের মতো। আমি তো তোমার মাই। যাও, স্বজনের কি লাগে দেখো। ঠিক আছে মা, তাহলে আপনি রুমে গিয়ে ফ্রেশ হন, আমি আপনার জন্য নাস্তা রেডি করছি। তাই না? কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো কাকা কোথায় যাইতেছেন? কাজলকে আর কাজলের জামাইনে নিয়ে আসতে যাচ্ছি। তা তুমি কই যাও রাজু বাবা? কাকা আমি একটু পশ্চিম পাড়া যাইতেছি বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতে, আবার একটা বন্ধু আসছে বাইরে থেকে, ওর সাথে দেখা করতে চাই। বাহ ভালো। আমার কেন জানি মনে হইতেছে কাজল সুখে নাই। মানে? না চাচা, তেমন কিছু না, কিন্তু কাজলের জামার যে বয়স, এই বয়সের একটা মানুষের সাথে কি কাজল সংসার করতে পারে ঠিকঠাক মতো বলেন? বাবারে, ছেলেটা খুব ভালো আর শান্তশিষ্ট। ছেলেটার গ্রামে ব্যবসা বাণিজ্য আছে, আর গ্রামে অনেক নাম ডাকও আছে। ছেলেটার বয়সটা একটু বেশি, কিন্তু এটা কোনো ব্যাপার না বাবা। কাকা, টাকা পয়সা থাকলেই হয় না, দুজনের মধ্যে বয়সের তফাৎটা একটু সমান থাকতে হয়। বাবারে, ছেলেদের বয়স একটু বেশি হয় ভালো, তাতে বউয়েরা একটু ভালো থাকে। চাচা, মেয়ে আপনার, মাথা ব্যথা আপনার, তাতে আমার কোনো সমস্যা নেই। তবে কাজল আমার খুব ভালো বন্ধু ছিল, এই জন্য বললাম আর কি, না তো আমার কোনো দরকার নেই বলার কাকা। আচ্ছা বাবা, তাহলে আমি যাই। যাত্রাপথে খারাপ কথা বলতে নেই। ঠিক আছে কাকা, যাই। আচ্ছা ঠিক আছে। জানো, কাজলকে তো আমি যে কোনো মূল্য আমার করিনি। তোমরা চলে এসেছো, আসতে দেরি হলো কেন? জি বাবা, হয়েছে কি, রাস্তা একটু জ্যাম ছিল তো, সেজন্য আসতে একটু লেট হলো। আবার এগুলো আনতে গেছো কেন? বাবা, আমি একটু বাইরে যাচ্ছি। তুই এখনই আসলি আর এখনই বাইরে যাবি এই সন্ধ্যাবেলা? হ্যাঁ বাবা, আমার একটু কাজ আছে বাইরে, তাহলে আমি যাই। হ্যাঁ, আচ্ছা আমি আপনার সাথে যাই। আমি কি আপনাকে বলেছি যে আপনি আমার সাথে যাবেন? আপনি আমার সাথে বাইরে গেলে মানুষ কিভাবে জানেন না? মানুষ বলে আপনি আমার বাবা নয়তো বড় ভাই। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে যাব না, আপনি একাই যান। আপনাকে আমার সাথে করে নিয়ে যাওয়ার কোনো দরকারও নেই। সন্ধ্যাবেলা বাইরে যাবি, জামাইকে সাথে নিয়েই যা। না না বাবা, ও যখন যেতে যাচ্ছে যাক না, ও ঘুরে আসুক। যান, আপনি ঘুরে আসেন। ঠিক আছে বাবা, হয়ে গেলাম। আর আপনি ব্যাগটা ভেতরে নিয়ে যায়। ঠিক আছে, চলুন বউ। কি ব্যাপার, এত দেরি করলে কেন আসতে? আরে আসতে দেরি হবে না, বাবাকে ম্যানেজ করা, জামাইকে ম্যানেজ করা। তুমি জানো তোমার জন্য আমার কত মিথ্যা কথা বলে এখানে আসতে হয়েছে। বাপরে, তোমার যে না জামাই, তাকে আবার জামাই বলতে ইচ্ছা করে, তাই না? আরে বাবা, এখন তো এটা বলতে হচ্ছে, আর এটা তো ফর্মালিটি, আর এটা বলা ছাড়াও তো কোনো উপায় নেই, তাই না বলো? কেন থাকবে না? হ্যাঁ, তাছাড়া আমি বুঝলাম না তুমি এরকম একটা বুড়ার সাথে কেমন করে সংসার করো। হ্যাঁ, আরে বাবা, আমি কি ইচ্ছে করে আছি নাকি? আমি তো আছি চিপাই পড়ে। আর কিছুদিন পর তো আমরা একসাথেই থাকবো, আমরা তো বিয়ে করব। আরে তার জন্যই তো ওকে ছাড়তে হবে, তাই না? ছাড়বো, একটু সময় দাও, না হলে তো বাবা সব বুঝে যাবে। আর জানো, আমি তো ওকে ফ্লোরে ঘুমোতে দেই, এক বেডে ঘুমোতেও দেই না। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। ওই বুড়ার জন্য ওইটাই ঠিক আছে। আরে এই বুড়া বয়সে কেন যুবতী একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করতে হবে? বিদেশ থেকে আসছো, টাকা পয়সা আছে, একটা বুড়ি মেয়ে দেখে বিয়ে করে ফেল, বাস। না, আমার জানকে ধরি তোর টান দিতে হই। জান, তুমি তো তোমার জামাইকে কিছুই দাও না, চলো না আজকে আমরা একসাথে একটু সময় স্পেন্ড করি। মানে এসব বিয়ের আগে সম্ভব না। জানি তো, আমি তো তোমার কেউ না, তোমার তো তোমার বুড়া জামাই আছে, তাই না? আমার সাথে কেন যাবে? হ্যাঁ আছে, তবে সে আমার কথার বাইরে যায় না। আমি আজ অবধি যা বলেছি সে তাই শুনেছে। সে কখনো আমাকে ছুঁয়েও পর্যন্ত দেখেনি। বাহ, প্রেমিকের সামনে জামাইয়ের তো সে মহা গুণগান গাচ্ছ। দেখো, একদম উল্টাপাল্টা কথা বলবা না। যে যেমন তাকে তো তেমনই বলবো। আমারই ভুল হয়েছে তোমার সাথে দেখা করতে আসা। যাও না, তুমি যাও, তুমি তোমার বুড়া জামাইয়ের সাথে দেখা করো, যাও ওর সাথে থাকো, যাও। ওর সাথে গেলাম। রাজু, রাজু, তুমি ভুল বুঝছো।
আরে এই গা তো জলে পুড়ে যাচ্ছে। জল পড়তে লাগবে। এই যে শুনছেন, এই যে শুনছেন, কি ব্যাপার আপনি এখানে ঘুমিয়ে গেছেন কেন? আসলে কাল সারা রাত আপনার জ্বর ছিল তো, আপনার মাথায় জল ফুটে দিয়ে কখন যে আপনার এখানে ঘুমিয়ে পড়েছে জানি না। তাই বলে এখানে? আচ্ছা বাদ দিন না, আপনার এখন কেমন লাগছে? ভালো। ঠিক আছে, আপনি তাহলে রেস্ট করুন। আমি অন্য কোথাও গিয়ে শুয়ে পড়ছি, আমি নিচে শুয়ে পড়ছি, আপনি রেস্ট করুন। ঠিক আছে। কাজল, তুমি কি করছো আমি কিছুই বুঝতে পারছি না। মানে? মানে বুঝো না? মানেটা হলো তুমি গুরুটাকে কবে ডিভোর্স দিয়ে আমার হয়ে আসবা বলো তো? আচ্ছা আমি কি কম চেষ্টা করছি ওকে ছাড়ার জন্য? ছাড়ার জন্য তো একটা রিজন লাগবে তাই না? কিন্তু আমি তোকে ছাড়ার মতো কোনো রিজনই খুঁজে পাচ্ছি না, তাহলে কিভাবে কি করব? বুঝতে পেরেছি, তুমি ওকে ভালোবেসে ফেলেছো তাই না? তুমি যেটা ভাবছো একদম সেটা না। তাহলে প্রবলেমটা কি? আচ্ছা তোমাকে যে বলেছিলাম ওর টাকা পয়সা সব কিছু তোমার করে নিতে, তুমি কি সেটা করেছো? ওর যত টাকা পয়সা সোনা গহনা সবকিছু আমার কাছেই রেখে দেয়, ও নিজের কাছে কিছুই রাখে না। তাহলে একটা কাজ করো, ওর সোনা দানা ধন দৌলত যা আছে সব কিছু তুমি তোমার কাছ থেকে আমাকে দিয়ে দাও, আমি সুন্দর করে সেভ করে রেখে দিব। আচ্ছা দেখি। দেখি মানে কি বলতে চাচ্ছ তুমি? আরে বাবা দেবো, হয়েছে। এই না হলে আমার কাজল, এই জন্যই তো তোমাকে অনেক বেশি ভালোবাসি। আচ্ছা তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? দেখো আমি যা করছি সব তোমার জন্যই করছি, তোমাকে ভালোবেসেই করছি। কি যে বলো না, তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি এবং তোমাকে নিয়ে সারা জীবন একসাথে অনেক সুখী থাকবো আমরা, ওকে? আর শোনো, যা করার তাড়াতাড়ি করতে হবে, দেরি করা যাবে না। ঠিক আছে, আচ্ছা চলো উঠি, আবার যদি কেউ দেখে ফেলে। ঠিক আছে চলো। শিট, একটা মিস্টেক হয়ে গেছে বেবি, মানি ব্যাগটা আনতে আমার মোটেও মনে ছিল না। পিনটা তুমি দিয়ে দাও না প্লিজ। এটা তো তোমার প্রতিদিনের রুটিন। আচ্ছা ঠিক আছে, বিলটা আমি দিয়ে দিচ্ছি, চলো যাই। কি ব্যাপার কাজল, কি হয়েছে আপনার পায়ে? আপনি ঘুরে আসছেন কেন? দেখেছেন আমি একটু আপনার সাথে যাইনি বলে আপনি আনমনে হাঁটবেন আর পায়ে ব্যথা পেয়েছেন। আসুন বসুন। আসলে আমি বুঝতে পারিনি, পাটা গর্তে পড়েছিল তাই মচকে গেছে। আপনি একটু দেখে হাঁটবেন না? আপনি তো পায়ে অনেক ব্যথা পেয়েছেন। আচ্ছা আপনি একটু বসুন, আমি একটু বরফ নিয়ে আসি। তিন পাটা নিন। এখন কেমন লাগছে আপনার? আরে থামেন না, হয়েছে তো, আর লাগবে না। না, আপনার পা অনেক ফুলে গেছে, একটু ভালো করে মালিশ করে দিই। শুধু শুধু আপনি এমন করছেন, আমার পাটা সামান্য একটু মচকে গেছে, তেমন কিছুই হয়নি। থাক, আর চেপে যেতে হবে না।
আপনার পাটা ফুলে অনেক মোটা হয়ে গেছে, আপনার জন্য আবার আমার মেডিসিন নিয়ে আসতে হবে। আরে সামান্য একটু পা মুচকে গেছে, এর জন্য আবার মেডিসিন কেন? মেডিসিন না নিয়ে আসলে যে আমার কাজল হাঁটতে পারবে না। আচ্ছা আপনি এখন যান। ঠিক আছে, আপনি তাহলে বসুন, রেস্ট করুন, আমি আপনার জন্য মেডিসিন নিয়ে আসি। ঠিক আছে। বাবা, মারে, তোর কপাল বলতে হবে, মানুষ ভাগ্য জোরে এমন জামাই পায়। জানি না তুই কি এমন ভালো কাজ করেছিস যার কারণে এমন ভালো একটা জামাই পেয়েছি। বাবা তুমি লুকিয়ে সব দেখছিলে? হ্যাঁ, ছেলেটা তোকে এত ভালোবাসবে সেটা কল্পনাও করতে পারিনি। বাবা তাহলে আমি রুমে যাই। যা, তবে সাবধানে যাইস, কোথাও আবার ব্যথা পাইস না, তাহলে দেখা যাবে সজল তোর পাটা ধরে বসে আছে সারাদিন। বাবা যা। তুমিও না এখন। আমারও খুব ভালো লাগছে, আমি কাল থেকে তোমার সাথে থাকবো। ওই বুইরা বাটার সংসার আর আমার করতেই হবে না। শোনো, তুমি কোনো চিন্তা করো না, আমি সব কিছু গুছিয়ে নিয়ে আসবো। আর শোনো, সজল চলে আসতে পারে। হ্যাঁ তাহলে এখন আমি রাখি। হ্যাঁ ভালো থাকো। এটা আপনি মেডিসিন ঠিক আছে। দিন, এখনকারটা আমি খাইয়ে দিচ্ছি, কিন্তু সকাল থেকে আপনাকে মনে করে খেতে হবে। আমি কিন্তু মনে করে খাইয়ে দিতে পারবো না। চুমনি নিতে হবে। ঠিক আছে। এত লেট করতেছে কেন? কোনো প্রবলেম হয় তো? না, চলে আসবে কোনো প্রবলেম হবে না। আরে আমার 10 লাখ টাকা চলে আসবে, স্বর্ণ গয়না সব কিছু চলে আসবে। আমি একটু পর, আর আধা ঘন্টা পরে আমি অনেক টাকার মালিক হয়ে যাব। ও বেবি, চলে আসছো, কিন্তু এত লেট হলো কেন? আরে লেট হবে না, আমার হাজবেন্ড অনেক লেট করে ঘুমিয়েছে, তার জন্যই তো দেরি হলো। আচ্ছা, তুমি ব্যাগে করে টাকা পয়সা স্বর্ণ গয়না সব কিছু নিয়ে আসছো তো নাকি? হ্যাঁ, যা যা ছিল আমার আর তার সব কিছু আমি নিয়ে এসেছি, কিন্তু একটা জিনিস আনতে ভুলে গিয়েছি। কি কি সেটা কি বলো আমাকে? আরে গতকালকে ও ব্যাংক থেকে 10 লক্ষ টাকা তুলে নিয়ে এসেছিল, কিন্তু আমি 10 লক্ষ টাকা আনতেই ভুলে গিয়েছি। কিন্তু ওর বাকি যত সোনা গহনা প্লাস 5 লক্ষ টাকা ছিল সেইটা আমি সাথে করে নিয়ে এসেছি। 10 লাখ টাকা? আরে তুমি তো আসল কাজটা করতে ভুলে গেছো, যেই টাকার জন্য আমি সারা রাত সারাদিন ঘুমাতে পারি না, আর সেই কাজটা তুমি করতে পারলা না। ইচ্ছে করতেছে তোমাকে একটা দিতে। তুমি সামান্য কিছু টাকার জন্য আমার গায়ে হাত তুললে, আমাকে থাপ্পড় মারলে। আমার বাবা আমার গায়ে কোনোদিনও হাত তোলেনি, আর শত অন্যায় করার পরও আমার হাজবেন্ড আমাকে কোনোদিনও মারেনি। আর আজ আমি সব কিছু ছেড়ে তোমার কাছে পালিয়ে এসেছি, আর সেই কিনা তুমি সামান্য 10 লক্ষ টাকার জন্য আমাকে থাপ্পড় মারলে। 10 লাখ টাকা তোমার কাছে সামান্য মনে হয় না? এই 10 লাখ টাকা আমার কাছে অনেক কিছু, আর এই 10 লাখ টাকা আমার জীবনের অনেক পরিবর্তন করে দিবে। আর তুমি সেই কাজটা করতে পারো না। মানে আমার থেকে তোমার কাছে টাকার মূল্য অনেক বেশি। আমি তো দেখছি তুমি বোকা। আরে বোকা না হইলে তুমি এই কথা কখনই বলতা না। শোনো, টাকার মূল্য পৃথিবীর সবকিছুর ঊর্ধ্বে,
আমার কাছে যদি টাকা থাকে এই পৃথিবীর যে কোনো মেয়েকে আমি চাইলে বিয়ে করতে পারবো, প্রেম করতে পারবো। আর টাকা না থাকলে মেয়ের মা আছে না, মেয়ের মা আমাকে ভালোবাসবে না। তুমি বলছো যে সামান্য টাকা, তাই না? তাহলে আমাদের এতদিনের ভালোবাসা? কি ভালোবাসা? আরে আমি তো তোরে কখনোই ভালোবাসি নাই। আমি ভালোবেসেছি তোর বুড়া হাজবেন্ডের টাকা আর তোর বাবার ধন সম্পদ, আর কিছুই না। সকাল, তুমি এসব কি কথা বলছো? তুই আমাকে থাপ্পড় মেরেছিস না, তোকে আজকে মেরে দেবো। এইটা আমি কি করলাম? আমি আমার সহজ সরল স্বামীকে ঠকালাম, আর যে কিনা আমাকে ভালোবাসেনি, প্রতারণা করেছে আমার সাথে, আমি সেই মিথ্যা মায়ার পিছনে ছুটলাম। না, এটা আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি আমার স্বামীর কাছে গিয়ে মাফ চেয়ে নেব।